মানুষদের মনের আগুনে ভস্মীভূত হোক আপনার ওই কালা আইন। সুন্দরবনের বিস্তীর্ণ জলভাগে মাছ ধরা নিয়েই প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাপন করে আসছেন হাজার হাজার মৎস্যজীবী পরিবার। কিন্তু সম্প্রতি ফরেস্ট দপ্তরের এক নতুন নির্দেশিকায় সেই জীবনযাত্রায় মারাত্মক সংকটের মুখে পড়েছে। এই নির্দেশিকার প্রতিবাদে সোমবার রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী ভিড় জমান এবং প্রবল বিক্ষোভ প্রদর্শন করেন। ক্ষুব্ধ জনতার দাবি, ইংরেজ আমলেও এমন ভয়ঙ্কর আইন ছিল না। এই বন দপ্তরে যে অর্ডারের কপি দিয়েছে, এই কপি যা আইন করেছে, যা মধ্যযুগেও ছিল না, মানে ইংরেজ দেশে ছিল তখনও কিন্তু এই আইন ছিল না। আজকের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে মৎস্যজীবীরা মাছ ধরে জীবন জীবিকা অর্জন করবে, তার জন্য এত যে আইন আসছে কেন এটা আমরাও জানি না। একটার পর একটা আইন জারি করতে চলেছে এবং এটা বন দপ্তর এই আইন হঠাৎ করে কার্যকর করার প্রতিবাদে ফরেস্ট দপ্তরের অর্ডার কপি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেন তারা। এই মানুষদের মনের আগুনে ভস্মীভূত হোক আপনার ওই কালা আইন। মৎস্যজীবীদের অভিযোগ, এই আইন বর্তমান সময়ে একেবারেই অযৌক্তিক এবং অন্যায়। নতুন নিয়মে চুলকাঠি 1 থেকে 8 পয়েন্ট ও দড়ি ফাঁসানি 1 থেকে 8 পয়েন্ট মাছ ধরা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবনের কোর এরিয়াতেও মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে বিশাল এলাকা মাছ ধরার বাইরে চলে যাওয়ায় হাজার হাজার পরিবার জীবিকা হারানোর আশঙ্কায় ভুগছেন। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা না করে এই ধরনের আইন চাপিয়ে দেওয়া অমানবিক সিদ্ধান্ত। আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আজকে যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন, এই আইনে যা কিছু করেছেন, আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না। ওই নদীতে, ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায়, সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছেন। যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন, তাহলে টুরিস্ট বোটগুলোকেও তাদেরকে খোলা রেখেছেন। তারা যাচ্ছে কী করে? যে রেঞ্জার সাহেব আজকে আইন পাস করছেন, সেই রেঞ্জার সাহেব কী করে লয় নিয়ে ওখানে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয়? তাহলে যত কি অন্যায় মৎস্যজীবীরা করছে, যত কি সব কিছু কি মৎস্যজীবীর দায়? তা নয়, ভিতর থেকে ইস্যু আছে। এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি, তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে। এটাই মনে হয় সরকার এই নীতিটা যার জন্য চালু করে দিয়েছেন, মৎস্যজীবীদের বিতাড়িত করার জন্য। আমার নাম সুকুমার সাউ, সাউথ সুন্দরবন মৎস্যজীবী। রায়দিঘি থেকে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনে আরো তীব্র আকার ধারণ করবে বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে আন্দোলন ছড়িয়ে পড়বে নামখানা, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার সহ সমগ্র সুন্দরবন জুড়ে। সরকারের কাছে তাদের স্পষ্ট বার্তা, এই অন্যায় আইন প্রত্যাহার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। শুধু মাছ ধরা বন্ধই নয়, ফরেস্ট দপ্তরের নতুন নির্দেশিকায় নৌকা ও জাল ব্যবহারের সীমাবদ্ধতা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় প্রবেশ নিষেধ এবং অনুমতি ছাড়া সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসব নিয়ম কার্যকর হলে মৎস্যজীবীদের আয় কমে যাবে এবং অনাহারের মুখে পড়তে হবে বহু পরিবারকে। আজকের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রায়দিঘি। মৎস্যজীবীদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত কার্যত তাদের ভাত কাপড় চালের সংস্থান কেড়ে নেওয়ার সামিল। অযৌক্তিক আইন মানছি না, মানব না। সরকারি
অযৌক্তিক আইন, কালা আইন মানছি না, মানবো না। মৎস্যজীবী ঐক্য জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান ঐক্য জিন্দাবাদ। সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়নের সমর্থনে মৎস্যজীবীরা লড়ছে, লড়বে।